সবাইকে শুভ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে তো পিঠে পুলির দিন। আমিও এনেছি চালের গুঁড়ো, এই যে চালের গুঁড়ো এনেছি। তো এখানে 2 কাপ নিয়েছি। আর এই যে দুধটা আপাতত বরফ হয়ে গেছে, ফ্রিজে ছিল, দুপুরে এনেছি। তো এখন সকালের দিকে এনেছি, বরফ হয়ে গেছে, নর্মাল হোক। আর এই যে গুড়, এই যে পাটালি, খেজুর গুড়, ঝোলা গুড় বলি আমি, যাই হোক। এইবারে জল দেব আমি। যেহেতু একা মানুষ, প্রথম করছি, হ্যাঁ, তো আপাতত নারকোল আর এগুলো আনিনি। আর তো করবো কি, চুষি পিঠে করব, চুষি পিঠে আর আঁশকে পিঠে। তার জন্য এই যে আমি ছাঁচ এনেছি, দেখো এই ছাঁচটা এই সন্ধ্যের দিকেই আনলাম। প্রথমে ভাবছিলাম ছাঁচ আনবো, তো ছাঁচে আবার কীরকম অনেকে বলে ফেটে যায়, তো আবার বলছে না না, ছাঁচে কিছু হবে না। এই যে ছাঁচটা আনলাম। একশরাও ছিল, তো আমি বরাবর মাকে এরকম দেখেছি করতে, উনুনে করতো আগে। তো এখন তো সব গ্যাস হয়ে গেছে, তো আমি এটা এনেছি। এখন তৈরি করব এই যে আঁশকে পিঠে আর করব চুষি পিঠে। চালের গুঁড়ো 2 কাপ। 2 কাপ চালের গুঁড়োতে 2 কাপ জল নিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়ে মিশ্রণটি তৈরি করেছি। এই যে ব্যাটার রেডি, দেখো খুব সুন্দরই ব্যাটারটা হয়েছে। 15 মিনিট থাকুক, তারপরে বানাবো। ছাঁচটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। ছাঁচটা ভালো করে পুরো কালচে হয়ে যাবে, তারপরে আমি চিতই পিঠের চালের গুঁড়োটা দেব, যেটা ব্যাটারটা বানিয়ে রেখেছি জল দিয়ে, সেটা দেব। কাপড় নিয়েছিলাম আর তেল জল নিয়েছিলাম, তো দেখছি ওটাতে না একটু লালচে রং উঠছে। হ্যাঁ, তো আমি এটাকে বাদ দিয়ে এবারে এইটা নিচ্ছি। এই যে বেগুনের ডাঁটি দিয়ে এই তেলটাকে আগে একটু এখানে লাগিয়ে নিচ্ছি। আমি এই যে এইভাবে তেলটা একটু মাখিয়ে নিয়েছি, এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি পিঠেটা ওঠাতে পারি ভালোভাবে। আছে এই সুন্দর একটা হাতা আছে, দেখো একদম সুন্দর, বেশ গোল একদম। তো এটা দিয়ে বেশ সুন্দর উঠবে, এই দেখো। এবারে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা আমি আপাতত বন্ধ করে রেখেছি, যেহেতু প্রথমবার করছি, আর তেলটা প্রথমে দেওয়ার সময় একটু মানে চিটচিট করে, তারপরে আবার সয়ে গেছে। তো এবারে আমি গ্যাসটা জ্বালাবো, এবার ঠিক হয়ে গেছে। তারপরে এটা দিয়ে দিয়েছি ব্যাটারটা, দেখো। এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, একদম অল্প আঁচ করেছি, লো ফ্লেমে দিয়ে দিলাম। এই প্রথম বানাচ্ছি, জীবনে প্রথম এই পিঠে বানাতে শুরু করেছি, তো দেখি কেমন বানাতে পারি। চিতই পিঠোটা ঠিকঠাক যেন বানাতে পারি। এই যে আমার চিতই পিঠে হয়ে এসেছে, এই যে আমার চিতই পিঠে হয়ে এসেছে, হলো চিতই পিঠে। এই দেখো চিতই পিঠে। ভাপা পিঠে করব। এই ছোট ছোট বাটিতে এই 1 হাতা দিয়ে দিলাম। আর এখানেও 1 হাতা দিয়ে দিয়েছি। ভাপা পিঠে আগে একটু তেল দিয়ে নিয়েছি বাটিতে, না হলে উঠবে না। ওই বাটিটা না তেল দেওয়া হয়নি, জানি না উঠবে কি না। তো এটা তেল দিয়ে নিয়েছি আগে নিচে, যাতে উঠে যায়।
ভাপা পিঠে করব। এতে তেল দিতে ভুলে গেছি, জানি না উঠবে কি না, দেখতে হবে ভাপা পিঠে। এই যে আমার চুষি পিঠে রেডি হয়ে গেছে। দুধটাকে জাল দিয়ে 1 কাপ চিনি দিয়েছি। প্রথমেই গুড় দেওয়া যাবে না, গুড় দিলেই কেটে যাবে। তো দুধটা জাল দেওয়ার পর 1 কাপ চিনি দিয়েছি, তারপরে চুষিগুলো দিয়েছি। চুষি দিয়ে তারপরে একটু ঘন ঘন করে বন্ধ করে দিয়েছি, লাস্টে গুড় দিয়েছি। তারপরে গুড় দেওয়ার পর কিছুক্ষণ পরে এই যে নাড়িয়ে নিলাম, ব্যাস রেডি, চুষি পিঠে রেডি হয়ে গেছে। এই প্রথম বানালাম, খেয়ে দেখলাম ভালোই হয়েছে, আরও রাখা আছে। ভাপা পিঠেটা ওই ফুটো ফুটো যে গামলা হয় ওটা হলে আরও ভালো হয়। তো চুষি পিঠেটা খুবই ভালো হয়েছে, বর আর ছেলে বললো ভালো হয়েছে, পাশাপাশি বৌদিও বললো ভালো হয়েছে চুষি পিঠে।